বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো বোকা বাঘ আর কাকের প্রতিশোধের গল্প। গল্পের শুরুটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটি ছোট্ট ভুল কিভাবে জীবন মরণ সমস্যা তৈরি করে তা এই কাহিনী না শুনলে বোঝা কঠিন। এক দেশে ছিল এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তারা দুপুরে পরম তৃপ্তিতে ভোজন সারছেন। ঠিক সেই সময় মাথার উপর চালের কোনায় বসে থাকা ক্ষুধার্ত কাকটির কথা তারা একবারও ভাবলেন না। কাকটি বিরক্ত স্বরে মনে মনে বলল, মানুষগুলো কি স্বার্থপর, একটা দানাও কি তার জন্য রাখা যেত না? এই অবহেলায় জন্ম দিল এক ভয়ঙ্কর প্রতিশোধের স্পৃহা। অপমানে ফুঁসতে থাকা কাক উঠতে উঠতে চলে গেল গহীন জঙ্গলে। সেখানে এক বিশাল বাঘকে দেখে সে তার চাল চালল। বাঘ মশাই, আপনি তো বনের রাজা, কিন্তু আপনার কি একা থাকতে ভালো লাগে? ব্রাহ্মণের ঘরে এক পরমা সুন্দরী কন্যা আছে, আপনার কি তাকে বিয়ে করার ইচ্ছে আছে? বাঘের মাথায় বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু বিয়ের স্বাদ 16 আনা। সে আনন্দে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। স্থির হলো পরের রাতেই হবে সেই রাজকীয় বিয়ে। কাক ফিরে এসে যখন বাঘের বিয়ের প্রস্তাব দিল, তখন কি হলো জানো? ব্রাহ্মণের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজি না হলে বাঘ তো সবাইকে চিবিয়ে খাবে। এই হুমকিতে শুরু হলো বুক চাপড়ানো কান্না। ব্রাহ্মণকে বলে, ওগো, আমাদের মেয়েকে কি শেষ পর্যন্ত একটা জানোয়ারের হাতে তুলে দিতে হবে? আমাদের কি কোনো রক্ষা নেই? শোকের ছায়া নামলো পুরো বাড়িতে। কিন্তু অন্ধকার যখন সব থেকে ঘন হয়, তখনই আলোর রেখা দেখা যায়। গ্রামের বুদ্ধিমান মানুষরা স্থির করলো, বল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বাঘকে শায়েস্তা করতে হবে। তারা একটি গভীর কুয়োর মুখ পাতলা রঙিন কাপড় দিয়ে ঢেকে দিল, যেন মনে হয় এটি একটি রাজকীয় বিয়ের পিঁড়ি। চারপাশে সাজানো হলো উৎসবের সরঞ্জাম। কিন্তু উৎসবের আড়ালে ছিল মরণ ফাঁদ। উঠানে জ্বলল 300 উনুন, বড় বড় হাঁড়িতে ফুটতে শুরু করলো তেল। এদিকে বাঘের আসার সময় হয়ে গিয়েছে। দূর থেকে বাজনা শুনে আর আগুনের আলো দেখে বাঘ ভাবলো তার জন্যই এত রাজকীয় আয়োজন। সে আনন্দে চিৎকার করে উঠল, ওই যে আমার বিয়ের ধুম লেগেছে। বাঘ যেই না বিয়ের পিঁড়িতে বসার জন্য লাফ দিল, অমনি রঙিন কাপড় ছিঁড়ে সে সোজা পড়ল কুয়োর গর্তে। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ফুটন্ত তেলের হাঁড়িগুলো উপর করে দিল কুয়োর ভেতর। বাঘের গর্জন আর কষ্টের আর্তনাদ মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সকাল হলো। গ্রাম এখন বিপদমুক্ত। ব্রাহ্মণ পরিবারের স্বস্তির হাসি ফেলল। আর সে চতুর কাক, সে চালের উপর বসে তৃপ্তির হাসি হাসলো। এই গল্প আমাদের কি শেখালো জানো? কাউকে তুচ্ছ করা, অবহেলা করা কতটা ব্যয়বহুল হতে পারে। একই সঙ্গে শেখালো বোকামি ও অহংকার সবসময় মানুষকে অন্ধ করে দেয়।